হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। শীতকাল মানেই সবজি খাওয়ার দিন, কারণ শীতকালে ভ্যারাইটি টাইপস অফ সবজি পাওয়া যায়। আর শীতকালে সকালে ব্রেকফাস্টে বা বিকেলবেলা যদি একটু স্যুপ হয় তাহলে কিন্তু কথাই নেই। তাহলে আজকে তোমাদের সাথে একটা স্যুপের রেসিপি শেয়ার করছি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে চিকেন 500 গ্রাম। বোনলেসই বলতে পারো, অল্প একটু বোন আছে, সেটা আমি পরে বাদ দিয়ে দেবো। এখানে কড়াইতে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তেল। প্রথমে চিকেনগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। এভাবে যদি ভেজে নিয়ে স্যুপ বানানো হয় তাহলে কিন্তু চিকেনটা খেতেও ভালো লাগে, স্যুপটাও খুব টেস্টি হয়, আর চিকেনের একটা আষ্টে গন্ধও কিন্তু আর লাগে না। তো দেখো, এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি চিকেনগুলোকে একটু হালকা লালচে রং ধরা অবধি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি নুন টুন কিছুই দেইনি, জাস্ট এমনি একটু ভেজে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার আগেও অনেক স্যুপের রেসিপি শেয়ার করা আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। চিকেনটা একটু লালচে করে ভেজে নেওয়ার পরে চিকেন সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ করব। তার আগে দিয়ে দেব, এখানে দেখো আমি নিয়েছি 3 কোয়া রসুন আর হাফ ইঞ্চি থেকে একটু বেশি আদা। এটা আমি গ্রেট করে চিকেনটা যে সেদ্ধ করব তার মধ্যে দিয়ে দেব। তো আদা আর রসুনটা আমি গ্রেট করে নিয়েছি, এবার দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে আমি চিকেনটা সেদ্ধ করে নেব 15 মিনিটের মতন। তোমরা যদি চাও প্রেশারেও কিন্তু সিটি দিয়ে নিতে পারো, 3টে সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। তো সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ করতে বসিয়ে দেব। মিনিট 15 পরে ফিরে আসছি। আর এখানে আমার লাগছে, দেখো এখানে আমি ছোট সাইজের 2টো পেঁয়াজ খুব কুচি করে কেটে নিয়েছি, আর একটা গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছিলাম, তার থেকে 3 কোয়া রসুন আমি চিকেনে দিয়েছি আর বাকিটা রয়েছে। আর ঢাকনার মধ্যে একটা কাঁচা লঙ্কা আটকে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে দেখো একটা ফ্রাইং প্যানে যে রসুনগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটা একটু এইভাবে ড্রাই রোস্ট করে নেব। তো আজকে আমি বানাবো গার্লিক চিকেন স্যুপ, তাই জন্য গার্লিকের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এইভাবে রোস্ট করে দিলে গার্লিকের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো দেখো এরকম একটু লালচে লালচে রং ধরবে, তখন আমি এটা ঠান্ডা করে থেতো করে নেব। তো দেখো রসুনটা আমি থেতো করে নিয়েছি, এদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব জল থেকে। আর এই যে সেদ্ধ করা জলটা, এটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি ছেঁকে নেব। তো প্রথমে চিকেনটা আমি তুলে নিচ্ছি। এবার ঠান্ডা করে চিকেনগুলোকে আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব। এইভাবে তোমরা বন্ধুরা স্যুপটা বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব বেশি এখানে কিন্তু ইনগ্রিডিয়েন্টসের দরকার নেই, আর খুব তাড়াতাড়িও বানানো হয়ে যায়। তো এইভাবে আমি চিকেনটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এখন যেটুকুনি একটু হাড় আছে, প্রায় বোনলেস চিকেনই আমি নিয়েছি, অল্প একটু হাড় আছে, সেগুলো কিন্তু আমি এখন ফেলে দেব। তো দেখো চিকেনটা আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। আর যদি গরম অবস্থায় করো তাহলে কিন্তু কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারো। তো দেখো এইটুকু হাড় বেরিয়েছে, এটা আমি ফেলে দেবো, শুধু চিকেনটা নিয়ে নেব। এটা বোনলেস চিকেন দিয়ে কিন্তু খুব ভালো হয়। আর চিকেন সেদ্ধের যে জলটা ছিল সেটা আমি ছেঁকে নেব। কড়াইটা এখনও গরম আছে। এই সেদ্ধ জলটা আমি ছেঁকে নিয়েছি দেখো। আর এই সেদ্ধর যে রসুন আর আদাটা রয়েছে এটা আমি ফেলে দেব। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 কিউব বাটার। এবার রোস্ট করে রাখা যে রসুনটা রয়েছে সেইটা আমি বাটারের মধ্যে দিয়ে দেব। এই বাটার আর গার্লিকের গন্ধটা কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও। এবার বাটারের সাথে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব গার্লিকটা। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। রসুনের গন্ধটা যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে নেব বাটারে, তবে খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আমি ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, বড় দিলে তোমরা একটা পেঁয়াজ দেবে বড় সাইজের। এবার বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, 2-3 মিনিটের মতো।
পেঁয়াজটাও কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু পিঙ্ক রং ধরলেই আমি বাকি জিনিসগুলো মিশিয়ে দেবো। তো দেখো এটা ভাজা করা হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম, যেটা আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম। এবার চিকেন সেদ্ধ জলটাও দিয়ে দেবো। চিকেনটা সেদ্ধ করার সময় কিন্তু আমি অল্প একটু নুন দিয়েছিলাম। এরপরে যতটা তোমরা স্যুপ বানাবে সেই পরিমাণে জল অ্যাড করতে হবে। তো আমি তার জন্য খানিকটা জল ফুটিয়েই রেখেছি। এবার এই ফোটানো জলটা দিয়ে দেব, তারপরে আন্দাজ মতো নুন দিতে হবে। জলটা ফোটানোই দেবে বন্ধুরা, তাহলে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। কাঁচা জল না দিয়ে একটু ফোটানো জল দিলেই ভালো হয়। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব, আর মিনিট 10 স্যুপটা আমি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। এবার ঢাকা দিয়ে দেবো। তো 10 মিনিট ফুটিয়ে নিয়েছি দেখো। এবার আমি এতে অ্যাড করে দেব স্প্রিং অনিয়ন। আমি এখানে স্প্রিং অনিয়ন 1 বাটি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা। চিকেন সেদ্ধর সময় অল্প একটু নুন দিয়েছিলাম, এবার যতটা আমি স্যুপ বানিয়েছি সেই অনুপাতে নুনটা দিয়ে দিলাম। আবারও খানিকক্ষণ আমি একটু ফুটিয়ে নেব। ভালো করে নুনটা মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। আর ততক্ষণে একটা বাটিতে আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে নেব। এটা আমি নর্মাল জল দিয়ে গুলে নেব। স্যুপ এক একজন একটু পাতলা পছন্দ করে, কেউ বা একটু ঘন পছন্দ করে। তোমরা যদি ঘন পছন্দ করো তাহলে সেই বুঝে কর্নফ্লাওয়ারটা দেবে। আমি খুব বেশি ভারী স্যুপ পছন্দ করি না, তাই আমি এখানে 2 চামচ মতন, চায়ের চামচে 2 চামচ মতন দিয়ে নিলাম। এবার খুব ভালো করে গুলে নেব। ওদিকে স্যুপটাও খুব ভালো করে ফুটে গেছে। এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে সমানে নাড়তে হবে, যাতে নিচটা ধরে না যায়, সেই খেয়াল রেখে নাড়তে হবে সমানে। ভালো করে একটু নেড়ে নিয়ে আরও মিনিট 5-7 আমি ফুটিয়ে নেব। একটু গাঢ় গাঢ় হলে তারপরে আমি নামাবো। এটা কিন্তু শীতকালের বিকেল হোক বা সকালবেলা ব্রেডের সাথে খেতে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার আমি নামিয়ে সার্ভ করে দেব। তো এখানে আমি একটা স্যুপের বোল নিয়ে নিয়েছি। তো দেখো আমি কিন্তু খুব বেশি ভারী করিনি স্যুপটা, আমার এরকম পাতলা পাতলা স্যুপ খেতেই ভালো লাগে। তোমরা কর্নফ্লাওয়ারটা সেরকম বুঝে দেবে। পরিবেশন করার সময় আমি আরও একটু বাটার আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল হট গার্লিক চিকেন স্যুপ। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।